এই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা দিয়ে আজকে আমি একটা ফ্লাওয়ার ভাস তৈরি করব। তার জন্য দেখো আমার উপর পোর্শনটা একটুখানি কাট করে নিতে হবে। আর যথারীতি আমি এই ছুরিটাকে একটুখানি গরম করে এইভাবে কাট করে নিচ্ছি, তাতে করে খুব সুন্দর করে কাট করা যায় আর কি। এছাড়াও কাটার দিয়েও করা যায়, কিন্তু আমার কাছে কাটারটা এখন নেই আপাতত, তো এই প্রসেসটাই আমি ইউজ করলাম আর কি। এইভাবে কেটে নিলাম উপর পোর্শনটা। এবারে একটুখানি সমান করে নিচ্ছি কাঁচি দিয়ে কেটে। তো দেখো খুব সুন্দর করে উপর পোর্শনটা আমার কাটা হয়ে গেল। এইবারে একটা কার্ডবোর্ডকে আমি এইভাবে সার্কেল শেপ করে কেটে নিয়েছিলাম আগেই। তো বড় একটা কার্ডবোর্ড পিস ছিল, তো সেটা থেকে সার্কেল পিসটা করে নিয়েছি। এবারে এই কার্ডবোর্ডটার মিডলে একদম এটাকে আমি স্টিক করব। আর এটার জন্য হট গ্লু গানই আমি ইউজ করব আজকে। তো এটাকে একটু গরম করতে বসিয়ে দিলাম। একটু গরম না হলে না ভালো করে গ্লুটা বের হয় না ঠিকঠাক। আর এই দেখো আমার তো এই জুট রোপগুলো থাকেই ঘরে, এই টুকরো টুকরো জুট রোপ, এগুলো একটু ছাড়িয়ে নিতে হবে, এটা একটা বড় কাজ। আর এই দেখো আগের গ্লুটা শেষ হয়ে গেছিলো, মানে গ্লু স্টিকটা আবার নতুন করে ভরে নিচ্ছি। আর গ্লু দিয়ে এই ধরনের কাজ করতে কিন্তু খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি চিপকে যায় আর কি। এখন গরম হয়ে গেছে, আর ঠিকঠাক গরম না হলে না গ্লুটা ঠিকঠাক বের হয় না আর কি। এই দেখো আমি মিডলে একদম স্টিক করে দিলাম এই বটলের উপরে পার্টটাকে। এইবারে এই হট গ্লুর সাহায্যে এই জুট রোপটাকে এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব, পুরো পুরো বটলটাকে কাভার করব। তারপর নিচের যে বেসটা রয়েছে কার্ডবোর্ডের, সেটাকেও কাভার করব একসাথে, একদম পুরোটাই একদম একসাথে কাভার করে নেব এই জুট রোপটার সাহায্যে। দেখো ঠিক এইভাবে আমি প্রথমে হট গ্লুটা লাগিয়ে দিচ্ছি, তারপরে ওপরে দড়িটা স্টিক করে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে 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 লাগাতে হবে। তবে যেহেতু আমার এই টুকরো টুকরো দড়ি, তো সেই জন্য একটুখানি সময় লাগে, মানে শেষ হয়ে গেল আবার ঠিক করে জোড়া দিয়ে মানে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লাগাতে হবে আর কি। তো ওটা একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তো তাও দেখো আমি পুরোটা কাভার করে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে জোড়া দিয়ে দিয়ে। তবে হট গ্লুর সাহায্যে যখন জোড়া দেবে, বা আমি যখন দেবো তোমাদের দেখাচ্ছি, যে খুব সুন্দর করে কিন্তু জোড়া হয়ে যায়, মানে বোঝা যায় না যে আমি আলাদা করে এটাকে জোড়া দিয়ে লাগিয়েছি। আর হট গ্লু কী বলো তো, ইউজ করার সময় না একটু ছ্যাঁকা খেতেই হবে এই ধরনের ক্রাফট কিছু করতে গেলে হট গ্লুর সাহায্যে। বেশ মানে গরম থাকে তো, মানে হঠাৎ করে লেগে যায়, একটু সাবধানে করতে হয়, কিন্তু তবুও না ওই যা হয় কাজ করতে করতে একটু লেগে যাই। দেখো না হাতের অবস্থা কি, মানে সব গ্লু লেগে লেগে হাতে চিপকে গেছে। তো এসব কাজ করতে গেলে একটু লাগবেই, কিছু করার নেই। তো তবে হ্যাঁ, গরম ছ্যাঁকাটা বড্ড লাগে, এত একে তো গরম পড়েছে তার মধ্যে। এই আর কি, এইভাবে দেখো পুরোটা আমি কি সুন্দর পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে নিলাম পুরো রোপটাকে। এইবারে যে বেসটা রয়েছে, বেসটাও ঠিক এইভাবে ঘুরিয়ে 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 লাগিয়ে দেবো। দেখো কি সুন্দর, মনেই হবে না যে আলাদা করে এটা বসানো, মানে এইভাবে স্টিক হয়ে যাবে, এটা খুলবেও না। তোমার দূর থেকে দেখে মনে হবে অবশ্য আলাদা করে বসানো, কিন্তু দেখো পুরোটা একসাথে সুন্দর করে স্টিক হয়ে গেল। কত সুন্দর একটা ফ্লাওয়ার ভাস তৈরি হয়ে গেল। দেখতেও ভালো লাগে এই ধরনের জিনিসগুলো, আর নিজে হাতে করার আনন্দ তো আলাদা, তোমাদের মানে এগুলো বলে বোঝাতে পারবো না। যারা নিজের হাতে এসব করো, বিভিন্ন ক্রাফট আর কি, বা ঘর সাজানো ডেকোর আইটেম এসব, তো যাই হোক এটা তোমাদের দেখাচ্ছি। দেখো একটা দড়ি শেষ হয়ে গেছে যে টুকরোটা, আবার যখন আমি এই যে জোড়া দিচ্ছি, ঠিক এইভাবে জোড়া দিলে দেখো বোঝাই যাবে না যে জোড়া দিয়ে দিয়ে আমি করেছি। আমার কিন্তু প্রচুর জোড়া জোড়া পড়েছে, মানে সব টুকরো টুকরো দড়ি, তো সেই কারণে এগুলো তো সব আমার ওই জমানো ছিল, তো সেগুলো প্রথমে ছাড়িয়ে নিলাম একটা একটা করে। এবারে পুরোটা কমপ্লিট করলাম। দেখো কত সুন্দর লাগছে, আমার তো ভীষণই ভালো লাগছে করার পর, সত্যি ভীষণ ভালো লাগে যেন এই ধরনের কাজ আর কি, নিজে হাতে যখন পুরো কমপ্লিট করি।
তো এখনও কমপ্লিট হয়নি, তাও দেখো একটুখানি এভাবেও রেখে দেওয়া যায়, কিন্তু আমার তো এমনি ভালো লাগে না একটুখানি আর একটু কারুকার্য না করলে। তো ভাবছি, আমার তো প্রচুর লেস আর থাকেই ঘরে, তো এই দেখো এই ধরনের যে পম যুক্ত লেসটা রয়েছে, ভাবছি সেটাই লাগিয়ে দিই। আর হোয়াইট তো সবসময় মানে যে কোনো জিনিসেই তার কী বলবো সৌন্দর্য আলাদা হয়। তো অন্য কালারেও দিতে পারতাম, কিন্তু দেখলাম না হোয়াইটটাই বেশি ভালো লাগবে। তো এই দেখো সেটাও আমি হট গ্লুর সাহায্যে এইভাবে চারপাশটা লাগিয়ে দিচ্ছি, নিচের পোর্শনটা এভাবে লাগিয়ে দিচ্ছি, আবার ওপরেও লাগাবো, নাহলে ঠিক ভালো লাগবে না। তো দেখো কি ভালো লাগছে দেখতে, খুবই সিম্পল কাজ একটা, অথচ সত্যি দেখতে খুব ভালো হয়েছে। তো এই দেখো আমি একদম জোড়া দিয়ে দিচ্ছি এখানে, তাহলে নিচ পোর্শনটা আবার আমার কমপ্লিট হয়ে গেল। এবারে ওপরেরটা একটু লাগিয়ে নিই। তো দেখো বেশ ভালো লাগছে না? দেখো ওপরটা এবার লাগিয়ে নিচ্ছি, খুব সুন্দর। দেখো মানে ফেলেই দিই আমরা এসব, তাই না? এগুলো কি আর বাড়িতে রাখি? এই ধরনের মানে পুরনো তোমার কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক, যাই থাক, যে কোনো ফেলে দেওয়া জিনিস দিয়েই কত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় দেখো। আর ঘরে যে কোনো মানে জায়গায় রাখলে, কর্নারে, টেবিলে বা ডাইনিং টেবিলে, যেখানে রাখো না কেন, তার সৌন্দর্য কিন্তু আলাদা হবে। এখানে একটা আর্টিফিশিয়াল ট্রি লাগিয়ে দিলে আরও ভালো লাগবে। তো দেখো এটা পুরো আমি কমপ্লিট করলাম, আর সবটা কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে, তাই না? তো এই দেখো একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট এখানে আমার রয়েছে, সেটা আমি ওপরে জাস্ট এখন বসিয়ে দিচ্ছি। তো এটার লুক দেখো কত ভালো লাগছে এবার। তো আমি ডাইনিং টেবিলের ওপরেই জাস্ট আপাতত এখন রাখলাম, রেখে তোমাদের সাথে শেয়ার করছি এবার পুরোটা। তবে এখানে আমি রাখবো না, আমি পাশে যে আমার বুক শেলফটা রয়েছে তার উপরে রেখে দেবো। তো দেখছি বেশ ভালো লাগছে। এ দেখো এই বুক শেলফটার উপরে আমি কর্নার এভাবে রেখে দিচ্ছি। দেখো উপরে একটুখানি দেখো না গ্রিন আর্টিফিশিয়াল প্ল্যান্টটা রাখাতে বেশ ভালো লাগছে, রূপটা খুলেছে আরও আর কি। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় দেখো। তো চলো আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।